আসসালামু আলাইকুম। শবে বরাতের রাত আল্লাহর কাছে বিশেষ। এই রাতের ইবাদত অনেক সওয়াব বয়ে আনে, কিন্তু আমরা অনেকেই কিছু ভুল করি, যার কারণে আমাদের দোয়া বা আমল কবুল হয় না। আজকে আমি আপনাদের দেখাবো শবে বরাতের 5টি ভুল এবং কিভাবে এগুলো এড়িয়ে আমরা খাঁটি আমল করতে পারি। 1. শিরক করা সবচেয়ে বড় গুনাহ। হাদিসে স্পষ্ট আছে, আল্লাহ এ রাতে সকলকে ক্ষমা করেন মুশরিক, শিরককারী ছাড়া। ইবনে মাজাহ, আহমাদ ইত্যাদি। শিরক তওবা ছাড়া কখনো ক্ষমা হয় না। সূরা নিসা। যদি কেউ শিরক থেকে খাঁটি তওবা করে, অনুতাপ, ছেড়ে দেয়া, ভবিষ্যতে না করার সংকল্প, তাহলে আল্লাহর রহমত অসীম, এ রাতেও ক্ষমা পাওয়া সম্ভব। আল্লাহ আমাদের সকলকে শিরক থেকে হেফাজত করুন এবং তওবা কবুল করুন, আমিন। 2. হিংসা ও বিদ্বেষ পোষণ। হাদিসে একই সাথে উল্লেখ, তারা চিহ্ন হিংসুক তারা চিহ্ন। অন্তরে হিংসা বিদ্বেষ রাখা ব্যক্তিকেও ক্ষমা করা হয় না। অন্তর পরিষ্কার না করে এ রাতের বরকত পাওয়া কঠিন। অন্তরে কারো প্রতি হিংসা, বিদ্বেষ, শত্রুতা বা ঝগড়া বিবাদ পোষণ করা, এটি এমন হিংসা যা অন্যের কল্যাণ দেখে কষ্ট দেয় বা ঘৃণা জন্মায়। কুরআনে আছে, অন্যের প্রতি হিংসা করো না যা আল্লাহ কাউকে দিয়েছেন। হাদিসে আছে, হিংসা আমলকে খেয়ে ফেলে যেমন আগুন কাঠ খায়। আবু দাউদ। 3. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা, এটি কবিরা গুনাহ। হাদিসে আছে, আত্মীয়তা ছিন্নকারীর দোয়া কবুল হয় না এবং জান্নাতে প্রবেশ বিলম্বিত হয়। অনেক বর্ণনায় এ রাতেও এই গুনাহ তওবা ছাড়া বাধা সৃষ্টি করে। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর আমল গ্রহণ করা হয় না, অর্থাৎ তার দোয়া কবুল হওয়া বা আমল কবুল হওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি হয়। যার সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে তার কাছে ক্ষমা চাওয়া ও সম্পর্ক পুনঃস্থাপনের চেষ্টা করা। যতটুকু সম্ভব, যদি তারা ক্ষতি করে থাকে তবুও নম্রতার সাথে যোগাযোগের চেষ্টা। যদি সরাসরি সম্ভব না হয়, তাহলে দোয়া করা, সালাম পাঠানো বা কোনো মাধ্যমে খোঁজখবর নেওয়া। 4. পিতা মাতার অবাধ্যতা। শিরকের পরই এটি সবচেয়ে বড় গুনাহ। হাদিসে বলা হয়েছে, পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া কবুল হয় না। এটিকে অন্তর্ভুক্ত করা হয় যে, এ রাতেও ক্ষমা কঠিন, যদি না খাঁটি তওবা করা হয়। 5. ভিত্তিহীন প্রথা ও বিদাত। এই রাতে বিশেষ খাবার, হালুয়া রুটি, আতশবাজি, আলোকসজ্জা, কবরস্থানে অতিরিক্ত ভিড় ইত্যাদি। অতিরিক্তভাবে তারা চিহ্ন অতিরিক্ত হইচই বা উচ্চস্বরে জিকির তারা চিহ্ন করা, যেখানে একাগ্রতা না থাকে, ও উত্তম নয়। এই রাতের সুন্নত হল নীরবে, খুজু সাথে নফল নামাজ, কুরআন তিলাওয়াত, ইস্তিগফার ও দোয়া করা। এই রাতে আল্লাহর রহমত অত্যন্ত ব্যাপক। কিভাবে এগুলো এড়িয়ে আমরা খাঁটি আমল করতে পারি? খাঁটি আমল বা ইখলাস অর্জনের জন্য লোকদেখানো মনোভাব, রিয়া, শিরক, অহংকার এবং বেদাত বর্জন করে সুন্নাহ অনুযায়ী নিয়মিত ইবাদত করতে হবে। কাজের শুরুতে নিয়ত খাঁটি করা, গোপনে আমল করা, আল্লাহর ভয় ও ভালোবাসা অন্তরে রাখা এবং কুরআন সুন্নাহ মোতাবেক আমল নিশ্চিত করাই হল খাঁটি আমল। 1. নিয়ত খাঁটি করা। প্রতিটি আমল শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করা, মানুষের প্রশংসা বা দুনিয়াবি লাভের জন্য নয়। 2. শিরক ও রিয়া বর্জন। বড় শিরকের পাশাপাশি ছোট শিরক, লোকদেখানো ইবাদত বা রিয়া থেকে বেঁচে থাকা। 3. সুন্নাহর অনুসরণ, নবী এর পদ্ধতি অনুযায়ী ইবাদত করা এবং বিদাত এড়িয়ে চলা। 4. গোপন আমল, নফল ইবাদত, সদকা বা জিকির, আজকার মানুষের অগোচরে করা, যা খাঁটি আমলের বড় মাধ্যম। 5. নিয়মিত আমল কম হলেও তা যেন নিয়মিত করা হয়, কারণ তা আল্লাহর কাছে অধিক প্রিয়। ঈমান মজবুত করা। ঈমান খাঁটি হলে অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আমরা যদি এই ভুলগুলো এড়িয়ে খাঁটি নিয়তে ইবাদত করি, ইনশাআল্লাহ শবে বরাতের এই পবিত্র রাত আমাদের জন্য রহমত ও ক্ষমার রাত হবে। শবে বরাত কোনো জাদুর রাত নয়, এটা ফিরে আসার রাত, ভাঙা হৃদয় নিয়ে আল্লাহর দরজায় দাঁড়ানোর রাত। আসুন, এই রাতে আমরা ভুল ছেড়ে খাঁটি আমলের পথে ফিরি।